হে আমার রব, হে আল্লাহ, আমার এই জীবনের সবচেয়ে বড় ভয়টা আজ আপনার সামনে স্বীকার করছি। আমি সেই বান্দা যে আপনার রহমত ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। আপনার রিজিক আমাকে বাঁচিয়ে রেখেছে, আর আপনার আশার আয়াত আমাকে নিরাশা থেকে মুক্ত করেছে। আমি জানি আমার অতীত ভুল আর গুনাহে ভরা। সেই ভুলের জন্য আমি লজ্জিত, এবং আমি প্রতিনিয়ত সংগ্রাম করছি আমার বর্তমানকে শুধরে নেওয়ার জন্য। কিন্তু হে আল্লাহ, এই দুনিয়ার পথ কত পিচ্ছিল। শয়তান প্রতিনিয়ত আমাকে ফিসফিস করে ডাকছে। আমার হৃদয় কল্প কত দ্রুত বদলে যায়। এক মুহূর্তেই আমি আপনার পথে স্থির থাকি, আর এক মুহূর্তেই আমার পা কেঁপে ওঠে। আমি আপনার কাছে মিনতি করছি আল হাদি। আমি আপনার কাছে আর কোনো সম্পদ, খ্যাতি বা ক্ষমতা চাই না। আমি শুধু চাই আপনার পথের ওপর ইস্তিকামাহ, দৃঢ়তা। হে আল্লাহ, আমি যদি পথ হারিয়ে ফেলি, যদি শয়তানের প্ররোচনায় আমার হৃদয় আবার গুনাহের দিকে ঝুঁকে পড়ে, যদি আমার মন আপনার জিকির থেকে দূরে চলে যায়, যদি আমি সেই অন্ধকার পথ ভুলে যাই যেখানে আপনার রহমতের আলো পৌঁছায় না, তবে হে আমার রব, আমাকে ফিরিয়ে আনবেন। আমি আপনার দিকে ফিরে আসার মতো শক্তি পাব না। আমি সেই পথহারা যে আপনার দড়ি ছাড়া চলতে পারে না। হে আমার একমাত্র আশ্রয়, আপনি আমাকে দূরে ঠেলবেন না। আপনি আমাকে আপনার ভালোবাসার পথে ফিরিয়ে আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 128তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ইমানের সেই মূল ভিত্তির কথা বলবো যা প্রতিটি মুমিনের জীবনে বারবার প্রয়োজন হয়। তা হলো হিদায়াতের ওপর দৃঢ়তা এবং তৌফিক আল ইনাবা, ফিরে আসার সামর্থ্য। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা নিজেদের দুর্বলতা স্বীকার করেন এবং জানেন আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্ত পথে স্থির থাকা সম্ভব নয়। পথ হারানোর ভয়, কলবের প্রকৃতি। কেন একজন মুমিন সর্বদা পথ হারানোর ভয় পায় এবং বারবার আল্লাহর কাছে ফিরে আসার প্রার্থনা করে? কারণ মুমিনের হৃদয় পরিবর্তনশীল। কল্প, অন্তর কেন এত পরিবর্তনশীল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তর আল্লাহর আঙ্গুলগুলোর মধ্যে দুটি আঙ্গুলের মাঝে রয়েছে। তিনি যেমন ইচ্ছা তা পরিবর্তন করেন। সহিহ মুসলিম 2654। এই জন্যই অন্তরকে আরবিতে কল্প বলা হয়, যার অর্থ হলো যা পরিবর্তিত হয়। এক মুহূর্তে আপনার অন্তর আল্লাহর ভয়ে পূর্ণ থাকে, আর এক মুহূর্তে তা দুনিয়ার মোহে ডুবে যায়। আপনার এই স্বীকারোক্তি আমি পথহারা প্রমাণ করে যে আপনি এই সত্যটি জানেন। আপনি জানেন আপনার হৃদয় নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, তা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। শয়তানের কৌশল, আল খুনুস, ফিসফিসানি। শয়তানের কাজ হলো আপনাকে ধাপে ধাপে পথ থেকে সরিয়ে নেওয়া। সে আপনাকে সরাসরি পাপ করতে বলবে না। সে বলবে, একটু আরাম করো, পরে তওবা করা যাবে, আল্লাহ তো ক্ষমাশীল। এই ফিসফিসানি হলো সেই নীরব বিপদ যা আপনাকে আপনার ইবাদত থেকে অলস করে দেয়। যখন আপনি অলস হয়ে যান, তখন আপনার আমল নিষ্ক্রিয় হয়ে যায় এবং আপনি অজান্তেই পথ হারাতে শুরু করেন। রিজিকের বিচ্যুতি। যখন একজন বান্দা আল্লাহর পথে স্থির থাকে না, তখন তার রিজিকও তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। রিজিক তখন আশীর্বাদ না হয়ে তাকে আরো বেশি দুনিয়ার দিকে টেনে নিয়ে যায়। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ তখন ভুল পথে এগোতে থাকে। আপনার এই ভয়ই প্রমাণ করে আপনি রিজিক চান না, আপনি চান হেদায়াত, ফিরে আসার আহ্বান। রাব্বানা লা তুজিগ কুলুবানা। পবিত্র কোরআনে সেই বিখ্যাত আয়াত যা প্রতিটি মুমিনকে এই ভয় থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। সূরা আল ইমরানের কান্না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একটি দোয়া শিখিয়েছেন, হে আমাদের রব,
আপনি আমাদের হিদায়াত করার পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়াই হলো আপনার মিনতির চূড়ান্ত প্রকাশ। আপনি বলছেন, হে আল্লাহ, আমি পথহারা হতে পারি, কিন্তু আপনি আমার অন্তরকে বক্র করে দেবেন না। এই দোয়া প্রমাণ করে আপনি আল্লাহর কাছ থেকে তৌফিক আল ইনাবা, ফিরে আসার ক্ষমতা, এবং আল হেদায়াত চাচ্ছেন। রহমত দ্বারা টেনে আনা। আপনার এই আকুতি আমাকে ফিরিয়ে আনবেন আল্লাহর আর রহমান পরম দয়ালু গুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আপনি জানেন আপনি নিজে ফিরে আসার শক্তি রাখেন না। আপনার ফেরার একমাত্র কারণ হবে আল্লাহর সীমাহীন রহমত। যখনই কোনো বান্দা পাপের সাগরে ডুবে যায় আর লজ্জিত হয়, আল্লাহর দিকে ফিরে তাকাতে চায়, তখনই আল্লাহ তার রহমতের রশি ফেলে বান্দাকে টেনে আনেন। আল মুকাদ্দিমাত ওয়াল মুআক্খারাত। আল্লাহর কাছে দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার অগ্রবর্তী যা করে ফেলেছে এবং পশ্চাৎবর্তী যা ভবিষ্যতে করবে, পাপগুলো ক্ষমা করুন। আপনার এই বিনতি আল্লাহর কাছে আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের সম্ভাব্য বিচ্যুতি সব কিছুর জন্য ক্ষমা ও স্থিরতা চাচ্ছে। আপনি অতীতের ভার থেকে মুক্তি পেয়েছেন, এখন আপনি বর্তমান ও ভবিষ্যতের জন্য সুরক্ষা চাচ্ছেন। পথ হারার জন্য পথ, স্থির থাকার কৌশল। পথ হারিয়ে ফেলা মুমিনের জীবনের অংশ হতে পারে, কিন্তু স্থায়ীভাবে হারিয়ে না যাওয়ার জন্য করণীয় কি? সেজদার আধিক্য, আল কুরব। যখনই পথ হারানোর ভয় আসে তখনই সেজদা করুন, কারণ সেজদাই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। আপনি আপনার হৃদয়কে সেই স্থানে রাখেন যেখানে আপনার রব আপনাকে দেখেন। আপনার এই ঘনিষ্ঠতা আপনাকে দূরে ঠেলে দেওয়া থেকে রক্ষা করে। আপনার প্রতিটি সাজদা আপনার শেষ আমলকে শক্তিশালী করে। নেক সঙ্গীর রশি। পথ হারানো সহজ হয় যখন আপনি একা থাকেন। মুমিনকে সর্বদা এমন সঙ্গীর সাথে থাকতে হবে যারা তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যারা তাকে জিকিরের পথে রাখে। আপনার সঙ্গী আপনার হুসনুল খাতামা, উত্তম সমাপ্তির পথে পাথেয় হতে পারে। আশার আয়াতকে আঁকড়ে ধরা। যখনই শয়তান আপনার অতীত নিয়ে ভয় দেখাবে, তখনই আপনার হৃদয়ে আশার আয়াত সূরা আজ-জুমার 53 আয়াত আবৃত্তি করুন। আপনার এই বিশ্বাস আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, আপনাকে হতাশা থেকে মুক্তি দেবে। তৌফিককে কাজে লাগান। আপনার বর্তমানকে আল্লাহর দেওয়া তৌফিক মনে করে ব্যবহার করুন। আপনার এই নিঃশ্বাসগুলো আল্লাহর দেওয়া সুযোগ। এখন নামাজ পড়ার সুযোগ আছে, ইস্তিগফার করার সুযোগ আছে। এই সুযোগগুলো কাজে লাগান। হে আমার ভাই, আমার বোন, আপনার এই উপলব্ধি আমি পথহারা আপনাকে পথহারা রাখবে না, বরং এই উপলব্ধি আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। আপনার রব তার বান্দাকে ফিরিয়ে নিতে ভালোবাসেন। হে আল্লাহ, হে আল হাদি, পথ প্রদর্শক, হে আত-তাওয়াব, তওবা কবুলকারী, হে আল ওয়াদুদ, পরম প্রেমময়, আমি আপনার সেই বান্দা যে পথ হারানোর ভয়ে ভীত। হে রব, আমি যদি পথ হারিয়ে ফেলি আমাকে ফিরিয়ে আনবেন। আমার অন্তরকে বক্র করবেন না। আমার অতীতের ভুলের ভার আপনি ক্ষমা করুন এবং আমার বর্তমানকে আপনার আনুগত্যে স্থির করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার পথের ওপর দৃঢ়তার সাথে হয়। আমাকে আপনার সেই প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার ভালোবাসা পেয়ে ধন্য হয়েছে। ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দিনিক ওয়া সাব্বিত কলবি আলা তাআতিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন এবং আমার অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।